দর্শক, আমরা রাজধানীবাসী সত্যি বিপদের মধ্যে আছি। এখন মনে হচ্ছে ভূমিকম্প আমাদের চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। এখন নরসিংদীর ঘোড়াশাল, নরসিংদী, পলাশ, গাজীপুর এই অঞ্চলগুলো দিয়ে ভূমিকম্প হচ্ছে কম বেশি। কিছুক্ষণ আগে এখন আপনাদের সঙ্গে কথা বলছি 4:38 মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে এবং অনেকেই টের পেয়েছে। আমি আজকে এই যে বললাম যে অতীতে কখনো আমি এই কলা বাগানের এই বাসায় আমি অনুভব করিনি। ৩ তলায় আমার অবস্থান। তো সেদিনই গত শুক্রবারই আমি মারাত্মকভাবে ঝাঁকুনি অনুভব করেছি, কিন্তু এবারটা হালকা হালকা অনুভব করেছি, কিন্তু ওই ধরনের ঝাঁকুনি অনুভব করিনি। কিন্তু যারা বিভিন্ন হাই রাইজ বিল্ডিং এ থাকে তারা ইতিমধ্যে অনুভব করেছে এবং আতঙ্কিত। ছোট ছোট ভূমিকম্প হলেও আগে যেহেতু বড় একটা ঝাঁকুনি খেয়েছে, সেই ট্রমা থেকে তারা এখনো বেরোতে পারেনি। ফলে এখন মৃদু ভূমিকম্পগুলো তাদের কাছে আতঙ্ক ছড়াচ্ছে। ইতিমধ্যে 4 দফা হয়েছে, এটা নিয়ে সম্ভবত ৫ম দফা ভূমিকম্প হলো। তো যেটা বলছিলাম যে দেখেন, ঢাকার চারিদিক থেকে ভূমিকম্পগুলো শুরু হয়েছে। তো এটা আস্তে আস্তে কি ঢাকার দিকে ধেয়ে আসবে? যেমন ধরেন, এই উৎপত্তি স্থল যদি একদম রাজধানীর কেন্দ্রের কোথাও হয়, তখন কি হবে আমাদের? আমি বিশ্বাস করেন ট্রমার মধ্যে আছি এবং আপনাদের সামনে এই যে এখন কথা বলছি, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু কিছুই করার নেই। অনিবার্য পরিণতি সম্পর্কে জানি, কিন্তু কিছু করার আছে? এখন কি আমাকে ছুটি দেবেন ১৫ দিনের? কোথায় যাব? যেখানে যাব সেখানে কি ভূমিকম্প হবে না? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছুটি, ১৫ দিনের ছুটির প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছি। এখন সকল টেলিভিশনে মানে স্ক্রলে যাচ্ছে রাজধানী এবং আশেপাশে মৃদু ভূকম্পন অনুভূত। এই নিয়ে গবেষণা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিশেষজ্ঞরা বৈঠক করেছেন। সেখানে কেউ কেউ বলেছেন যে মৃদু ভূমিকম্প হওয়াতে বড় ভূমিকম্পের শঙ্কা নেই। আবার কেউ কেউ বলেছেন যে এইগুলি হলো বড় ভূমিকম্পের আগে সতর্ক বার্তা। আমরা কোনটা বিশ্বাস করব? যদি ওইটা বিশ্বাস করি তাহলে তো আলহামদুলিল্লাহ, যে ছোট আকারের ভূমিকম্প হয়ে গেছে, আর ১০০ বছরের মধ্যে আর হবে না। কিন্তু বিশেষজ্ঞরা তো সবাই একমত না। যারা বলছে যে ছোট ছোট ভূমিকম্প থেকে বড় ভূমিকম্প হয়, সেটা তো সত্য, বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে। তা আমাদের এখানে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আর ওই ১০০ বছরের নিশ্চয়তা নেই। এটাই বাস্তব যে প্রতি মুহূর্তে কিন্তু রাজধানীবাসী একটা দুলনি অনুভব করছে, হয়তো ট্রমার কারণে বা বাস্তবিকভাবেই হয়তো হচ্ছে, আমরা টের পাচ্ছি না, যেহেতু এটা ৩ দশমিক কত মাত্রা, ৩.৬ মাত্রার। সুতরাং আজকে কিন্তু আমরা অনুভব করলাম। জানি না আমাদের কপালে কি আছে দর্শক।